রাধে রাধে, আপনাদের সকলকে নীল আকাশ চ্যানেলে স্বাগতম। আজকের রেসিপি আইসক্রিম। আমি কিভাবে বাড়িতে আইসক্রিম বানালাম চলুন দেখা যাক। প্রথমে ওভেনটাকে অন করে একটা কড়া বসালাম। তারপর এই কড়াতে 1 লিটার মতো দুধ ঢাললাম। আঁচ বাড়িয়ে দুধটা ফুটে উঠলে ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে হবে যতক্ষণ দুধটা অর্ধেক হচ্ছে। দুধটা অর্ধেক আর ঘন হয়ে এলে স্বাদ মতো চিনি দিতে হবে। এরপর চিনিটি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার 570 মিলিলিটার দুধে 3 থেকে 4 চামচ ব্যবহার করতে হবে। যেহেতু এখানে 1 লিটার মতো দুধ ইউজ করছি, তাই বড় চামচে 3 থেকে 4 চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। আপনারা যদি ছোট চামচ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদেরকে 4 থেকে 5 চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করতে হবে। তারপর ঠান্ডা দুধ দিয়ে ভালো করে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডারটি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অন্যদিকে আঁচ কমানো অবস্থায় দুধটিকে ভালো করে নাড়াতে হবে। তারপর কাস্টার্ড পাউডারটা যে গুলেছি সেটা দুধের সাথে অ্যাড করে দিতে হবে। এরপর খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকতে হবে, নচেত নিচে দলা পাকিয়ে যেতে পারে। ভালো করে নাড়িয়ে যখন ঘন হয়ে আসবে তখন আঁচটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে হবে মিশ্রণটি। যখন মিশ্রণটি একবারে ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। মিশ্রণটি ভালো করে নাড়িয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এরপর একটি কন্টেনারে মিশ্রণটি ঢালতে হবে। তারপর এই মিশ্রণটি ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা জমতে দিতে হবে। সাত 8 ঘন্টা হয়ে গেছে। এরপর এই মিশ্রণটিকে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। ভালোই জমেছে। এরপর এই মিশ্রণটিকে ভালো করে চামচ দিয়ে আবার মিশিয়ে নিতে হবে। ভালো করে সেট করে নিয়ে এরপর আবার এটা ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য জমতে দিচ্ছি। 4 থেকে 5 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। 4 থেকে 5 ঘন্টা পর এই মিশ্রণটি জমে পুরো আইসক্রিম হয়ে গেছে। দেখুন, আশা করি আপনারা করলে আপনাদেরও এরকম হবে। এরপর বাটিতে সার্ভ করলাম। রাধে রাধে।